আমাকে সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী। আমাকে যদি কেউ শুধু কলঙ্কিনী বলতো কষ্ট হতো, কিন্তু কেন কষ্ট হয় না জানো? যখনই কলঙ্কিনী বলার আগে কৃষ্ণ নাম যোগ করে কৃষ্ণ কলঙ্কিনী বলে দেয়, আমার সব দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দূরে চলে যায়। তখন কৃষ্ণ বলে, রাধে, এই না হলে তুমি আমার প্রেমের গুরু রাধারানী। তাই আমি যদি তোমাকে ভালোবেসে কিছু দিতে চাই তুমি নেবে? রাধারানী বলছে তুমি দেবে, আর আমি কি না নিয়ে থাকতে পারি? বলো রাধে, বলো কি চাও। এবার রাধারানী বলছে তুমি আমাকে শুধু একটাই জিনিস দাও, চণ্ডীদাস ঠাকুরের পদাবলী বলে, বধূ হে বধূ কি আর বলিব আমি, কি আর বলিব আমি। ওকে বধূ হে বধূ কি আর বলিব আমি, কি আর বলিব আমি। শুধু জীবনে মরণে আরে জনমে জনমে ওই না জীবনে মরণে জনমে জনমে, শুধু জীবনে মরণে জনমে জনমে, জীবনে মরণে জনমে জনমে, শুধু প্রাণনাথ হইও তুমি বধূ, কি আর বলিব আমি। আমার জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি, কি আর বলিব আমার চাওয়ার মতো কিছু নাই হে, আমার চাওয়ার মতো কিছু নাই হে, আমার চাওয়ার মতো কিছু নাই, যেন জন্মে জন্মে তোমায় পাই হে। আমার চাওয়ার মতো আর কিছু নাই হে, আমি জন্মে জন্মে যেন তোমায় পাই, যাবার মতো কিছুই নাই রে। ও মায়েরা, তোমরা রামকৃষ্ণ ঠাকুরের নাম শুনেছো? যিনি নিজের হাতে দক্ষিণেশ্বরের মন্দিরটাকে জাগ্রত করে দিয়েছিলেন, নিজের হাতে শ্যামামাকে এঁটো খাইয়েছিলেন। ওই রামকৃষ্ণ ঠাকুরের তখন বয়স 5 থেকে 6 বছর। ঠাকুরের ছোটবেলার নাম ছিল গদাধর। গদাধর একদিন বাবার সঙ্গে একটা ভোজ বাড়িতে ভোজ খেতে গেছে। যে ভোজের শেষে সবাইকে আম দিচ্ছে, যেই না ঠাকুরকে আম দিতে আসবে, ঠাকুর বাবার হাতটাকে ধরে পড়ে বলছে, বাবা, যে আম দিচ্ছে তাকে বলো না আমাকে যেন একটা আমের আটি দেয়। এবার ঠাকুরের বাবা বলছে, শুনুন না, আমার ছেলেটা আমের আটি খেতে ভালোবাসে, দেবেন একটা? দিয়েছে মা। যেই না দিয়েছে, ছেলেটা চেটে পুটে পরিষ্কার করে দিয়েছে। বাবাকে বলছে, বাবা, আমার আমের আটিটা খুব ভালো লেগেছে, যে দিচ্ছিল বলো না আমাকে যেন আরেকটা দেয়। এবার যেই না এসেছে বলছে, শুনুন, আমার ছেলেটার আমের আটিটা খুব ভালো লেগেছে, আরেকটা দেবেন? বলছে, না, কোটা শেষ। এই পরিবারের আমি নই, এখানে আমি পরিবেশন করতে এসেছি। আমাকে ওপর মহল থেকে বলা আছে বড়দেরকে 2টি করে আম, ছোটদেরকে 1টি করে। আপনার ছেলে, ছোট ছেলে 1টি দিয়েছে, হাত দিতে পারবো না। সবাই হাত পরিষ্কার করে বাড়ি যাচ্ছে মা, কিন্তু ঠাকুর হাত পরিষ্কার করে নাই। ঠাকুর এই আমের আটিটাকে চাটতে 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 যাচ্ছে। বাবা বলছে, ও গদাধর, তোর আমের আটিটা এত ভালো লেগেছে? বলছে, বাবা, খুব ভালো লেগেছে, যদি আরেকটা পেতাম। এবার বাবা সংস্কার কেমন দেখুন, ছেলেটার হাতটাকে ধরে একটা বাগান বাড়িতে নিয়ে এসেছে, একটু মাটি কুড়ে দিয়েছে, বলছে নেই, এবার ওই আমের আটিটা দিয়ে দে। দিয়েছে, প্রত্যেক দিন জল দিবি। এবার খেপা ঠাকুর রামকৃষ্ণ প্রত্যেক দিন জল দেয়।
যত জল দেয় দেখতে দেখতে ঠাকুরও বাড়ে, আমের গাছও বাড়ে, আমের গাছও বাড়ে, ঠাকুরও বাড়ে। এক সময় গাছটা অনেক বড় হয়ে গেছে, আগে আমের অভাব ছিল, আর এখন বড় গাছ, তাই সকালেও আম, রাত্রেও আম, দুপুরেও আম, ভাতেও আম, রুটিতেও আম, মুড়িতেও আম। একদিন খেপা ঠাকুর রামকৃষ্ণ গাছের তলে বসে বসে আম খাচ্ছে, আর বাবা নিজ দিক দিয়ে পেরিয়ে যাচ্ছে। বাবা চৌগদা ধর, তোরা আমের অভাব হয়? এবার ঠাকুর বলছে, বাবা আম গাছটাই আমার। কত সুন্দর কথা, বলছে আম গাছটাই আমার, তাহলে কি আমের অভাব হবে? কথাটা কেন বললাম মা? আম গাছটা নিজের হলে যেমন আমের অভাব হয় না, তেমনি যদি কেউ পরমানন্দ গোবিন্দকে একবার নিজের করে নেয়, তার আর অন্য কোনো ধনের প্রয়োজন হয় না। নিতাই গৌর হরি হরি। তাই বারবার করে রাধারানী চাইছে শুধু জীবনে মরণে আরে জনমে জনমে ওই না জীবনে মরণে। বলে হরি, বলে হরি। জনমে জনমে প্রাণনাথ হই তুমি বোধ, কি আর বলিব আমি। উলুধ্বনি হরি হরি বল। জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হলো তুমি, কি আর বলিব আমি। আমার চাওয়ার মতো কিছু নাই হে, আমার চাওয়ার মতো কিছুই নাই হে। যেন জন্মে জন্মে আমি তোমায় পাই হে, আমার যাওয়ার মতো কিছু নাই হে। জনমে 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 মধু তোমায় পাই হে। আমার চাওয়ার কিছুই নাই হে। তাই তোমারও চরণে আমার পরাণে আমি বাঁধিলাম প্রেমের ফাঁসি। তাই তোমার আমার বাঁধিলাম আমি সব সমর্পিয়া আবার এক মন হইয়া আমি সব সমরে পিয়া এক মন হইয়া আমি নিশ্চয় হইব দাসী। আমি তোমার চরণে দাসী হব। আমি তোমার দাসী হব। আমি তোমার চরণে দাসী হব। আমি তোমার দাসী হব। শুধু এক জন্মে নয়, শত জন্মের মতো আমি তোমার চরণে দাসী হব। শুধু জন্মে জন্মে
শত জন্মের মতো আমি তোমার চরণের